হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমরা ঢাকা গিয়েছিলাম। ঢাকা গিয়ে আমার আব্বুর সাথে হাতিঝিলে ঘুরতে গিয়েছিলাম। তারপর আমরা বোটে উঠেছিলাম। যদিও আমি গ্রামে থাকি, এসব বোটে প্রায় উঠি, কিন্তু তাও ঢাকা যেহেতু গিয়েছি, হাতিঝিলের বোটে তো উঠতেই হবে। বোটে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন হাঁটার পালা। বোট থেকে নেমে যাচ্ছি আমরা। এখন দেখি হাঁটতে হাঁটতে কোথায় যাওয়া যায়। আমার আব্বু সামনে হাঁটতেছে। কোলে আমার বোন ঘুমিয়ে গিয়েছে। আর আমার আব্বুর পিছন পিছন আমি হাঁটতেছি। আর আমার পিছন পিছন আমার মা হাঁটতেছে আর ভিডিও করতেছে। তো এখন আমরা ভাবতেছি কোন দিকে যাব। আমার আব্বু জিজ্ঞেস করতেছিল কোন সাইডে যাব। তো ভাবতে ভাবতে সোজা হাঁটা ধরলাম। আমি তো আগেই বলেছি আমার ঘুরতে অনেক ভালো লাগে। তো ঘুরতে যে এসেছি, গাড়িতে উঠবো না, হেঁটে হেঁটে সৌন্দর্য দেখব। যদিও গ্রামে এতে সুন্দর সুন্দর জায়গা আছে। এটা হচ্ছে মাই টিভির অফিস। মাই টিভি কাদের অফিস আপনারা চিনেন তো? চিনলে কমেন্ট করে জানাবেন। আমার বোন তো আরামে ঘুমিয়ে আছে আব্বুর কোলে। আর আমরা কষ্ট করে হাঁটতেছি। কেন যে বড় হয়ে গেলাম। ছোট থাকতেই ভালো ছিল, কোলে করে চড়তে পারতাম। হাঁটতে হাঁটতে একটা ব্রিজের ওপর চলে আসলাম। এই ব্রিজের অনেক ভিডিও টিভিতে দেখেছি, মোবাইলে দেখেছি। ব্রিজটা অনেক সুন্দর। এখানে আমরা অনেকগুলো ছবি তুলেছি। আমার বোন এখন ঘুম থেকে উঠে গেছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু রোদ ছিল। এটা একটা বিয়ের গাড়ি। পাশে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। এই গাড়িতে বউয়ের শাড়ি গয়না ছিল। এখন হাঁটতে হাঁটতে যাব পুলিশ প্লাজা। হাতিঝিলের পাশে আপনারা কেউ কি থাকেন? আমি গিয়েছিলাম আমার কাকার বাসায় বেড়াতে। বেড়াতে যাব আর ঘুরতে যাব না, তা কি হয় নাকি? এই তো পুলিশ প্লাজা চলে এসেছি। আব্বুকে বলেছিলাম এই শপিং মলের ভিতরে যাব, তাই আব্বু দেখাতে নিয়ে যাচ্ছে। এখানে আগে আমি কখনো আসি নাই, তাই দেখতে ইচ্ছা হলো। আর আব্বু সেই ইচ্ছাটা পূরণ করে দিল। শপিং মলটা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখতেছিলাম। কত সুন্দর সুন্দর পুতুল জামা কাপড় পরে দাঁড়িয়েছে। আমি ভাবছিলাম এগুলো সত্যি সত্যি মানুষ। তাই ভিডিওটা আবার দেখে অনেক হাসি পেল। এখন আমরা দোতলায় চলে যাচ্ছি। অবাক করা কাণ্ড, এখানে দেখি সিঁড়ি নিজে নিজে উঠে। এটাও এর আগে আমি কখনো দেখিনি। এখন আমরা আবার 3 তলায় চলে যাব। সিঁড়ি নিজে নিজে উপরে ওঠে, এটা দেখে আমার খুবই ভালো লাগলো। আমার আব্বু বলতেছিল এখান থেকে কোনো কিছু কিনব কিনা। আমি বললাম না, এখানে দেখতে এসেছি, দেখে চলে যাব, কিছু কিনবো না। দেখতেই আমার ভালো লাগছিল। এখানে অনেক সময় নিয়ে ঘুরতেছিলাম। সামনে পুতুলও দাঁড়িয়ে আছে, মানুষও দাঁড়িয়ে আছে। এখানে কোনটা আসল আর কোনটা নকল এটা নিজে বুঝতেছিলাম না। ঘুরতে ঘুরতে আমরা 5 তলা পর্যন্ত উঠতেছিলাম। পরে আর উপরে উঠিনি। আর এখন আব্বুকে বলতেছিলাম আব্বু চলো বাসায় চলে যাই, আর ঘুরতে ভালো লাগতেছে না। আব্বু বলল ঠিক আছে এখনই চলে যাব। এখন আমরা আবার নিচে চলে যাব। এবার আমরা লিফটে করে নিচে নামবো।
ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গিয়েছিল। আমার বোনও কান্নাকাটি করা শুরু করেছিল। এত বড় শপিং মল আর এত এত দোকান, আমার তো মাথা ঘুরাচ্ছিল। মনে হচ্ছিল হারিয়ে যাব, কিন্তু না, হারাই নেই। এখন আমরা আবার লিফটে উঠে যাব। উপর থেকে দেখতেছিলাম আমরা কত উপরে। দেখলাম আমরা অনেক উপরে। এই তো আমার শপিং মল দেখা শেষ। আমরা লিফটের সামনে চলে এসেছি। লিফটে এর আগে আমি উঠেছিলাম, কিন্তু সেটাও অন্যরকম ছিল, এটার মতো না। আমার বোন অনেক জ্বালাচ্ছিল বাসায় যাওয়ার জন্য। আমরা দেরি করব না, আমরা লিফটে উঠে যাই। লিফটে উঠে গেলাম, এখন নিচে নেমে যাব। এই লিফটটা কিছু অন্যরকম। বাইরের সব কিছুই দেখা যায় এখান থেকে। এর আগে যে লিফটে উঠেছিলাম কোনো কিছুই দেখা যেত না। আমরা কিন্তু নেমে পড়েছি। এখন বাইরে চলে যাব। শপিং মলে আসার আগে আমরা কিন্তু বাইরে খাওয়া দাওয়া করেছিলাম। আজকের মতো এখানে শেষ, টাটা বাই বাই।